আমি আরও একটা ট্রেন জার্নির ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরব। এখন 2:34 বাজে, এখন ব্যান্ডেল ঢুকছে। এখানে ব্যান্ডেল ঢোকার টাইম ছিল 2:25-এ। একটা একটু বেশি করে নুন দেবেন। পুরো 1 ঘন্টা লেট ছিল। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরও একটা ট্রেন জার্নির ভিডিও আপনাদের সামনে আজ তুলে ধরব। আজকে আমরা চলেছি হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটিতে তারাপীঠ। তো এই ট্রেনটার জার্নিটা আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। ট্রেন নাম্বার থেকে শুরু করে ট্রেনটার কী কন্ডিশন, কোচগুলো দেখাবো, সমস্ত ডিটেলস ইনফরমেশন শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। কটার সময় কোন স্টেশনে পৌঁছাচ্ছে, মাঝখানে কটা স্টপেজ, সবটা শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি ধরে আজকে যাব রামপুরহাট। আমাদের ট্রেনটা দিয়েছে আজকে হাওড়া স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি ট্রেন নাম্বার হচ্ছে 13427। মোটামুটি 1টা নাগাদ ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। ট্রেনটা এখান থেকে ছাড়বে 1:45-এ। এটা একদম নতুন ট্রেন, মাত্র 6 থেকে 7 মাস হলো। মানে 6-7 মাস আগে কিন্তু এই 1:45-এ ইন্টারসিটিটা ছিল না। এই হচ্ছে কোচগুলো। সব থেকে ভালো লাগে আমার যেটা এই কোচে, সেটা হচ্ছে এই সিটগুলো। মানে যেগুলো চেয়ার সিট হয় সেগুলো বসতে আমার খুব অসুবিধা লাগে সত্যি বলতে, কিন্তু এগুলো বেশ ভালো। আর উপরেও জায়গা থাকে, ব্যাগপত্র ভালোভাবে রাখা যায়। একবার টয়লেটটাও আপনাদের দেখিয়ে দিই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তার আগে এদিকে তো বেসিন রয়েছেই, আর এই যে দেখুন এদিকে টয়লেটটা মোটামুটি ইউজ করা যেতে পারে আর কি, সেরকম। এর থেকে ভালো আমরা খুব একটা এক্সপেক্টও করতে পারি না। আমরা 3 জন যাচ্ছি আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D3 18 19 20। তো আমরা সেই মতন সিটে বসে পড়েছি। এখন বাজে 1:10 আর ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 1:45। পুরো সঠিক সময় ছাড়লো কিনা সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। হাওড়া স্টেশন থেকে একদম পারফেক্ট টাইমে 1:45-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। তো চলুন সবটা দেখাচ্ছি। এই 3 ঘন্টা 45 মিনিটের জার্নি, এই জন্য অ্যানিমেলস নিয়ে এসছে সাথে করে। খেলতে খেলতে যাবে, সময়টা কেটে যাবে। কেমন হচ্ছে বাবু খেলাটা? ভালো। ট্রেনটা হাওড়া স্টেশন থেকে 1:45-এ ছেড়ে রামপুরহাট স্টেশনে ঢুকবে 5:30 মিনিটে। সুতরাং জার্নিটা হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটের। মানে আজকে আমাদের জার্নিটা হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটের। কিন্তু যারা হাওড়া থেকে পুরো সাহেবগঞ্জ অবধি ট্রাভেল করবেন তাদের জন্য ট্রেনটা ওখানে গিয়ে পৌঁছাবে 8:35 মিনিটে। সুতরাং জার্নিটা হচ্ছে 6 ঘন্টা 50 মিনিটের, 353 কিলোমিটার। ইন্টারসিটি এক্সপ্রেসে রামপুরহাট যেতে মাঝখানে 3টে স্টপেজ পড়বে, ব্যান্ডেল, বর্ধমান আর বোলপুর। এখন 2:34 বাজে, এখন ব্যান্ডেল ঢুকছে। এখানে ব্যান্ডেল ঢোকার টাইম ছিল 2:25-এ। তো ওই 10 মিনিট মতন লেট আছে আর কি। ব্যান্ডেল স্টেশনে ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছিল। তখন বাজে পাক্কা 2:37 মিনিট। টাইম ছিল 2:25 এবং এখানে 2 মিনিট দাঁড়িয়ে 2:27-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা ঢুকিয়েছে 2:37 মিনিটে এবং ট্রেনটা ছেড়ে গেল 2:41 মিনিটে। এই ট্রেনে টোটাল কোচ হচ্ছে 11টা, 3টে সেকেন্ড সিটিং, 2টো SLR আর 6টা জেনারেল। এই ট্রেনে কোনো এসি কোচ নেই। যেমনটা বলেছিলাম, হাওড়া থেকে রামপুরহাটের মাঝখানে 3টে হল্ট দেবে। ব্যান্ডেল হয়ে গেছে, এবার ট্রেন ঢুকছে বর্ধমান জাংশনে। বর্ধমানে ট্রেনটা ঢুকেছে 4:03 মিনিটে, কিন্তু বর্ধমানের টাইমিং ছিল 3:40 মিনিট। সুতরাং 23 মিনিট লেট ছিল। আর বর্ধমানে আসলেই ট্রেনটা যেটা আমার সবথেকে প্রিয়, সেটা হচ্ছে এখানকার মাটির ভাঁড়ে দুধ চা। বর্ধমানে ট্রেন থামলেই আমি এখানে চা খাই, তো সেই মতন আমিও চা নিয়ে নিয়েছি। আর এখন তো বিকেল হয়েই গেছে, 4:03 বাজে যেমনটা বললাম। সুতরাং চাটা খেতেও বেশ ভালো লাগছিল এই সময়। ঝালমুড়িটা কেমন?
এখানেও ট্রেন 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল। 3:40-এ ঢুকে 3:42-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন ঢুকেছে 4:03 মিনিটে এবং ট্রেন ছাড়লো 4:27 মিনিটে। হাওড়া থেকে সাহেবগঞ্জ অবধি জার্নিতে এই ট্রেনটার মোট হল্ট হচ্ছে 8টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট এই 4টে স্টপেজ ছাড়া বাকি 4টে হলো পাকুড়, বারহারবা, 3 পাহাড় এবং সাকরিগালি। এই 8টা হল্ট পেরিয়ে আপনাদের পৌঁছে দেবে সাহেবগঞ্জ। শশা কত? 10 খাবে? দুটো দেবেন। হ্যাঁ, একটা একটু বেশি করে নুন দেবেন। খুচরো নেই, 100 টাকা দিলাম তো, খুচরো নেই আমার কাছে। খুচরো হবে না। এবার আমাদের ট্রেন ঢুকছে 3 নম্বর স্টপেজ মানে বোলপুর শান্তিনিকেতন। এই জায়গাটা আসলেই যেন মনটা একটা অন্য রকম হয়ে যায়। সত্যি কথা, মানে শান্তিনিকেতন আসলেই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু চোখের সামনে ভাসে। সেই ছোট নদী মানে কোপাই নদী, কঙ্কালীতলা মন্দির, বোলপুরে যে শনিবারের হাট, মানে সব কিছু সত্যি অসাধারণ। অনেক দিন হলো আমার বোলপুর আসা হয়নি, খুব শীঘ্রই ভাবছি একবার আসবো এখানে। যাই হোক, বোলপুর স্টেশনে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 4:26 মিনিটে, সেখানে আমাদের ট্রেন ঢুকেছে বোলপুর স্টেশনে 5:23 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে এবং মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছেড়ে দিল 5:25 মিনিটে। আমাদের সেকেন্ড সিটিংয়ের জন্য টিকিট ফেয়ার ছিল 100 টাকা রামপুরহাট অবধি, কিন্তু পুরো ট্রেনটা জার্নি করতে গেলে সেকেন্ড সিটিংয়ে পড়বে অ্যাপ্রক্স 150 টাকা। আর আমাদের জার্নির মাঝখানে 3টে হল্ট থাকলেও ট্রেনটা কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল সিগন্যাল না পাওয়ার কারণে। সুতরাং লেট তো হবেই, তাই লেটেই যাচ্ছি আমরা। যেখানে 5:30 মিনিটে আমাদের রামপুরহাট ঢুকে যাওয়ার কথা ছিল, দিনের আলো থাকতে থাকতেই আমরা পৌঁছে যেতাম, সেখানে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তারাপীঠ রোড। যদিও এখানে কোনো স্টপেজ নেই, কিন্তু সিগন্যাল না পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশন। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট ছিল, 5:30টার বদলে আমরা নেমেছি প্রায় 6:30 বাজে। তো এই ছিল আমাদের হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটিতে রামপুরহাট অবধি জার্নি এবং পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো 1 ঘন্টা লেট ছিল এই সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসটা। হোক, আমরা এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 6:35। তো এই ছিল আমাদের পুরো ট্রেন জার্নিটা রামপুরহাট অবধি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। তো চলুন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।